আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন, কেমন? আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তো শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে। চাইলে ওখান থেকে আপনারা ফলো করে আসতে পারেন, কেমন? তো চলে আসলাম সরাসরি একদম রান্না করার জন্য। আর ঘনটাল রান্না করব, এটা ফ্রোজেন টমেটো, অনেক বড় টমেটো। একটা টমেটো দিলে না বেশি হয়ে যায়। অর্ধেকটা দিলাম, আবার অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে তোমার মনে করো যে সব কিছু দিলাম, হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, তেল, পেঁয়াজ, রসুন সব দিয়ে বসাই দিলাম। তারপরে আমি আজকে 2 রকমের ভর্তা করব, আলু আর কাঁঠাল বিচি। ওই কাঁঠাল বিচিটা কি করছি, সিদ্ধ করে পোতাটা দিয়া ছেঁচা নিছি এটার মধ্যেই। আর পাটায় বাটলে না একদম শক্ত হয়ে যায়গা, গলায় না আটকা আটকা আসে, খাওয়া যায় না। তো ওটা এক ধরনের মজা, মজা না তা না, ওটা এক ধরনের মজা। আবার এভাবে আদা ভাঙ্গা কইরা এম, কাঁঠালের বিচিটা সিদ্ধ কইরা এভাবে ভর্তা বানালো, এটাও আরেক রকম মজা। দুই রকম মজা। তবে আজকে খুব গরম, আমি আসলে পাটা পোতা নামাইতেই চাইতাছি না। এভাবেই করতে চাইতাছি, হাতে মাইখাই করতে চাইতাছি, তাই হাতে মাইখাই করে ফালাইলাম। আম, গরমে আসলে যত আহ, ঝটপট উপায়ে, শর্টকাট উপায়ে যেভাবে বের হওয়া যায় রান্না কইরা, এই আর কি। আর খুব তো খাইলাম মাংস, তারপর গরুর মাংস, কলিজা, তারপর তোমার মগজ, হ্যাঁ, পোলাও, সেমাই, খুব খাইলাম। তাই আজকে সিম্পল খাবার দাবার রাখছি, আলু ভর্তা, কাঁঠাল বিচি ভর্তা, ঘন ডাল, বাস। তো হয় কি, আম, এক নাগারে 10-12 দিন বা 15 দিন যদি এরকম মাংস খাইতে থাকি, তাহলে তো রুচির 12টা বেজে যায়, তাই না? তো আপনি দেখবেন যে এরকম একটা আইটেম রান্না করলে, ঘন ডাল, তারপর আলু ভর্তা, তারপর যে কোনো ভর্তাই আপনি বানান না কেন। আমার আমার ঘরে শুটকিও ছিল, কিন্তু আমি করি নাই, গরম তো, ঝামেলা করার লাভ নাই এটা। তাই আমি 2 রকমেরই করলাম। তো এরকম একটা মাংস খাওয়ার পর 15 দিন, আহ, তো ভর্তা বানাইলে এরকম একটা আর ঘন ডাল, জবরদস্ত লাগে আমার কাছে। মানে কি বলবো, যে এটাই মনে হয় জান্নাতের নিয়ামত, এরকম মনে হয়। আর তোমার মনে করো যে আসলে রুচিটা একেবারে মাংস খাইতে খাইতে কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না? আজকে ঝাল ঝাল খাইতেছি, খুব ভাল লাগতেছে, খুব শান্তি লাগতেছে। তারপরও তোমার মনে করো যে এটা আমার একটা মত, আমার মতটা শুধু আমি জানাইলাম, আমার ফ্যামিলির মত কিন্তু জানাই নাই। ফ্যামিলির মত যেমন ধরো আমার প্রাণের স্বামী, তারপরে তানজিনা, তাফসির, ওরা কিন্তু তোমার মনে করো যে প্রতিদিন মাংস দিলে প্রতিদিনই খাবে। আর এর মাঝখানে যদি আমি একটু আলু ভর্তার ডাল রান্না করি বা একটা ডিম ভাইজা দিলাম, তাহলেই তোমার মনে করো যে রাত্রেবেলা বলবে যে আম্মু তুমি আমাদেরকে ঠকাইছো, এরকম করে। আচ্ছা যাই হোক, দুপুরবেলা এক টাইম ঠকাইলাম, ঠিক আছে, বুঝলাম, মাইনা নিলাম, ঠকাইলাম, কিন্তু বিকালে আবার ঠকান যাইব না। বিকাল বলতে মানে কি, আমরা তো রাত্রেই খাইতাম দিন অফিস থেকে আসলে, তো তখন মনে করো যে ঠকান যাইব না। তাই আমি ভিডিও বড় হয়ে যায় আসলে, আহ, এটা করি নাই, আরও অনেক গরম। ওই কারণে আমি কী করছি, আহ, ঈদের কিছুদিন আগে একটা মুরগি আনছিল, তো মুরগিটার সবগুলা সিনার পিস আমি রেখা দিছিলাম কিছু, সবগুলো বলতে কি কিছুটা ছিল আর কি। তো এখন তো তোমার মনে করো যে চিকেন বেশি চলতেছে না, এখন তো সব গরুই চলতেছে। তো এই কারণে আমি আবার কি করলাম, বের করে ফালাইলাম। তো চিকেন টিকা বানায় ফালাইলাম। আর তানজি আস্তে আস্তে অফিস থেকে, ওরে বললাম একটা পাউরুটি নিয়ে উপরে উঠো, গরম গরম চিকেন টিকা আর পাউরুটি দিয়ে আজকে বিকালের নাস্তাটা হয়ে যাবে। তাহলে কি হয়, ছেলেমেয়েরা ঠকানো হইল না,
ওরাও খুশি হইলো, আমিও দুপুরবেলায় আমার পছন্দের ভর্তা ভারতি দিয়া খাইলাম, তার ডাল খাইলাম, এই আর কি। তো এইভাবে একটু ম্যানেজ করা তালমিল ঠিক রেখা সংসারটা চালায় গেলে না পরিবারের সবার মনই কিন্তু রক্ষা করা যায়। আর এখানে দেখো ফ্রিজে না চিকেন রান্না করা টুকরা ছিল, এক টুকরা মনে হয়, আর গলাটা ছিল। তা আমি আবার কি করলাম, তেলটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দুইজন দর্শক দেখো, দুইটা দর্শক চোরের মতন আমারে দেখতাছে আইসা, কারণ আমার রান্নাঘরের চুলাটার পাশেই এই জানালাটা। দুইজন আমার ভাজা দেখতাছে আর অপেক্ষা করতেছে মা কখন ভাজা শেষ হবে, কখন খাবে, এ আর কি। তারপর আমি ভাজার থেকে নিয়ে ক্যামেরাটা ওদের দিকে কইরা দিলাম। আসলে একটু বিনোদনেরও দরকার আছে, তাই না? বিনোদন না হইলে তো লাইফটা পুরা মুড অফ হয়ে যাবে গা। হ্যাঁ, তো মনে করো যে তোমাদেরকে যদি একটু বিনোদন দিই, আমিও যদি একটু হাসি, তোমাদেরকেও যদি একটু হাসি দিতে পারি, মন্দ হয় না কিন্তু। যাই হোক, জানালা দিয়ে তাকানো শেষ, তানজিনার দেখা শেষ। এখন আসলো বানাবে, লাচ্ছি বানাবে। তো হয়েছে কি, তানজিনার জন্মদিনে তানজিনার কলিগরা আসছে। তো তো আমরা তো ঢাকাইয়া, তো কলিগরা ঢাকায়া বাসায় আসবে, আর ওয়েলকাম ড্রিঙ্ক তোমার লাচ্ছি না হইলে কেমন হয়। তো তোমাদেরকে হয়তো দেখানো হয় নাই, খুব ব্যস্ত ছিলাম, ওরকম ভিডিও আমি করতে পারি নাই গা। কারণ আমার বাসায় গেস্ট আসছে, হ্যাঁ, আমি আর তানজিনা তো বার্থডে গালি ছিল, ওর তো কলিগদের সময় দিছে, ও তো আর আমার এত সময় দিতে পারে নাই। তো সবাই আসছে, আমি ওয়েলকাম ড্রিঙ্ক করছিলাম লাচ্ছি। তো লাচ্ছি খুব মজা হয়েছে, সবাই খায় খুব মজা বলছে। তো মনে করো যে তানজিনা কিন্তু পাশে লাচ্ছি বানাইতেছে, ব্লেন্ডার করবে। আর আমার দেখো মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে, লাল লাল করে বাইজা নিলাম। তো তোমার মনে করো যে ওই লাচ্ছির মধ্যে তোমার গুঁড়া দুধ দিলাম, দই দিলাম, চিনি দিলাম, বেশি কইরা লেবুর রস দিছি। লেবুর রস দিয়া ঠান্ডা পানি দেয়া ব্লেন্ডার কইরা, তারপরে আবার পাতিলে ঢাইলা পরিমাণ মতন পানি দিয়া চামচ দিয়ে মিলাই নিব। কারণ আমার ব্লেন্ডারটা তো ছোট, মানে আমাদের 4 জনের ব্লেন্ডার করতে গেলে বাইরে পড়ে যাবে, এই আর কি। তো তোমার এখন এই যে তানজিনা লেবুগুলা দিয়ে দিতেছে, প্রায় 4 টুকরা। তো একটা লেবু তোমার মনে করো যে লাগছে। আর ফ্রিজ থেকে বরফ বের করছি, ওই যে তানজিনা কিন্তু ঠান্ডা পানি বোতল বাইর করে নিছি, ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডার করছে। তো বেশি করে তোমার মনে করো যে বরফ দিব, বরফ দিলেই হয়ে যাবে আমাদের পুরান ঢাকার চক বাজারের বিউটি লাচ্ছি। বিউটি লাচ্ছি খাইতে আহামরিয়াতে কিছু লাগে না। দেখো, এই হাফ কেজি দইটা একদিন আমরা খাইছি অফ ক্যামেরায়, তোমাদেরকে দেখাই নাই। তাই আজকে চিন্তা করলাম যে না, আজকে তোমাদেরকে দেখাই চকবাজারের বিউটি লাচ্ছি বানানোটা। তো আসলে এটা চকবাজারের বিউটি লাচ্ছি না হলেও এটা তানজিনার লাচ্ছি হইতে পারে, যেহেতু তানজিনা বানাইতেছে, তাই না? কি নাম দিব বলেন আপনারা, তানজিনা বিউটি লাচ্ছি না তানজিনা লাচ্ছি? আচ্ছা, আপনারা ঠিক করে বললেন কোনটা নাম দিলে ভালো হবে। আর আমি এখানে বসে পড়লাম সবাইরে প্লেটে প্লেটে দেওয়ার জন্য। তো আমার বাসায় কিন্তু আমি সবসময় যাই করি না কেন, আমরা 4 জন মানুষ 4টা প্লেটই করি। হ্যাঁ, এটাই আমি বাচ্চাদেরকে শিখাই। হ্যাঁ, কাউরে অল্প, কাউরে বেশি, হ্যাঁ, তারপর কাউরের জন্য রাখলাম না, দিলাম না, এরকম আমি করি না। আমরা 4 জন মানুষ একদম মনে করো যে সমান ভাগে আমরা ভাগ করে নিই, যাতে বাচ্চারা শিখে যে এই তোমার মনে করো যে মানুষের দেওয়াটা করতে হবে, শেয়ারিং কেয়ারিং, এগুলা যাতে বুঝে। এগুলো বোঝার জন্য আমি সবসময় আমি তোমার মনে করো যে এভাবে আলাদা প্লেটে সবার জন্য সমান ভাগে ভাগ করি। আর এখানে লাচ্ছি প্রাণের স্বামী নাই, তো আমরা 3 জন নিব। আর পাতিলে প্রাণের স্বামীর জন্য আবার ফ্রিজে রেখে দিব, আসলে আবার দিব। কারণ বরফ দিছি, বাইরে রাখলে বরফগুলো গলে যাবে। আর ডিপে রাখলে কি হবে, বরফগুলো আস্তে আস্তেই থাকবে, তোমার গলবে না, একদম গলবে না। তো আমরা সবসময় খাই তো এরকম করে রাখি, তো তাই আমি জানি। আর মনে করো যে খুব ব্যবসা একটা গরম, এই গরমের মধ্যে যে লাচ্ছিটা খাইতেছি না, কি বলবো, মানে জান্নাতের নিয়ামত, এত মজা লাগছে।
চিকেন টিক্কা পাউরুটি আর লাচ্ছি আজকে খুব ভাল লাগছে। একদম মানে প্রাণটা আছে না, ঠান্ডা হয়ে গেছে গা আসলে। সবার ভাল লাগছে, তানজিনা তারপর তাফসির, প্রাণটা আসলে ঠান্ডা হয়ে গেছে। তারপর তো তোমার মনে করো যে আমি খাওয়া শুরু করলাম, একটু লাচ্ছিও খাইতাছি, আবার পাউরুটি দিয়া টিক্কাও খাইতাছি। তো এখানে আমি সবগুলো খাবো না, আমি 2টা খাবো আর প্রাণের স্বামীর জন্য 2টা টিক্কা রেখে দিব। তো আজকে তানজিনার লাচ্ছি, চকবাজারের লাচ্ছি কেমন হলো কমেন্ট লিখা তোমরা জানায়ও। আর আমি বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। কেমন?